আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি পুষ্প প্রণয় ধারা। লিখনীতে মিম আক্তার। পর্ব সংখ্যা 21। আমি তাকে দেখেছিলাম। এমন মানুষ পৃথিবীতে বিরল। আমি সম্মান পেয়েছিলাম তার কাছে। আমার জন্য তার অপেক্ষা দেখেছিলাম। আমাকে একবার দেখার জন্য কত মাইল পথ সে পায়ে হেঁটে পার করেছে। আমি ওনাকেই দেখেছিলাম আমাকে উপহার দেওয়ার জন্য দুদিনের খাবার খরচ বাঁচাতে। আব্বা প্রেমের বিপক্ষে। ওনার মতে প্রেম মানেই নষ্টামি। নাজমা আর বড় ভাই দুজন দুজনকে ভালোবাসে। আমি বাবার কাছে বান্ধবীকে ভাবি বানানোর আবদার করেছিলাম। আব্বা আমায় ভীষণ ভালোবাসে। আমি নাকি ওনার মায়ের মতো দেখতে। আমি কিছু বললে নাকি আব্বার মনে হয় ওনার মায়ের আদেশ। তাশরিফ আমায় মোট 118টা চিঠি দিয়েছিল। আমি তাকে বলেছিলাম 500 মিল হলে আমরা বিয়ে করব। একদিন আমি বলেছিলাম তুমি সুদর্শন, আমার মতো শ্যামকন্যাকে মনে ধরার কারণ। সে আমার দেওয়া চিঠির কোনো উত্তর দেয়নি। পুরো 2 দিন কোনো চিঠি দেয়নি। 3 দিনে দিনে একটা চিঠি আসে। তোমার মনের মানুষের প্রশংসা তুমি করো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনের মানুষের অপমান করার অধিকার তোমায় দিইনি, তাই তোমায় শাস্তি দিলাম। আর আয়নাতে আমার মনের মানুষের চোখ দুটো দেখো, তোমার সাহস হবে না তার গায়ের রঙের দিকে তাকানোর। 126 নম্বর চিঠিটা আব্বার হাতে পড়েছিল। আব্বা সেদিন আমায় 6টা থাপ্পড় মেরেছিল। আমি সেদিন বারবার তাকিয়েছিলাম আব্বার দিকে। আমি বুঝতে পারলাম না সেদিন কি আব্বার মায়ের চেহারার মিলটা হারিয়ে গিয়েছিল। বড় ভাই সেদিন বাঁচিয়েছিল আমায়, না হয় আরও থাপ্পড় খেতাম হয়তো। তাশরিফ আদনান ভীষণ সাহসী, বলতেই হবে। এতিম, ছন্নছাড়া, বেকার তাশরিফ আদনান মেয়ে নিয়ে এসেছিল অর্থমন্ত্রী কাশেম হায়দারের কাছে তার মেয়ে সেলিনা হায়দারের জন্য। আব্বা সেদিন চিৎকার করে বলেছিল, তোর কপাল ভালো, কাশেম হায়দার বাড়িতে মানুষ মারে না। আমার বিয়ে ঠিক করা হয়েছিল সওদাগর বাড়িতে। আমি লাস্টবার দেখা করতে গিয়েছিলাম তাশরিফ আদনানের সাথে, সে সেই বকুলতলায়। তখন বকুল ফুলের সিজন ছিল, বাতাসের সাথে মাথায় পড়ছিল। সেদিন তাশরিফ আমার দিকে তাকিয়েছিল মাথা তুলে, চোখ বেয়ে পানি পড়ছিল, তাও পলক ফেলেননি। আমি দেখেছিলাম এত তৃষ্ণা ওই চোখে। আমি শুধু বলছিলাম, আমি বোধহয় তোমার পিছুটান হতে পারলাম না। তখনও ওনার চোখ আমার দিকে। আমি দুহাত দিয়ে ওনার চোখ বন্ধ করার চেষ্টা করছিলাম। তখন উনি কাঁপছিল, কারণ আমি প্রথমবার ওনাকে স্পর্শ করেছিলাম। আমি বুঝি ওই কম্পনের মানে। ভালোবাসার তীব্রতা যখন সীমানা ছেড়ে যায়, তখন প্রত্যেকটা স্পর্শ শিহরণ জাগায়। তখন বড় ভাই এসেছিল, বলেছিল এখন বাড়ি চল, আমি আব্বাকে বোঝাবো, কথা দিলাম। তাশরিফ শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে বলেছিলাম, আবারও দেখা হবে বুঝলেন, আমিই হব আপনার একমাত্র পিছুটান। আমি তাশরিফের পিছুটান হতে পারিনি। বড় ভাই কথা রাখিনি। আমার বিয়ের দিন তাশরিফকে মেরে ফেলে ওরা, বাঁচতে দেয়নি ওরা। সবচেয়ে দুঃখের কথা কি জানো, আমার বড় ভাইয়ের লোকের হাতেই মৃত্যু হয় তার। আর আমার বেস্ট ফ্রেন্ড নাজমা সব জানতো। একটা জীবনের বিনিময়ে তারা পেল হায়দারদের বিশাল সম্পত্তির অংশীদার। শুধু অংশীদারির জন্য তারা কথা রাখেনি। আরও খারাপ যে বিষয়টা, আমি কাঁদতে ভুলে গেছিলাম। আমি কাঁদিনি তাশরিফ আদনানের মৃত্যুর খবর পেয়ে। আমি এক ফোঁটাও অশ্রু বিসর্জন দিতে পারিনি। আমার সেদিন আলী সওদাগরের সাথে বিয়ে হয়। বিদায়ের সময়ও আমি কাঁদিনি, কারণ তখন থেকে আমি একজন গম্ভীর মানুষ। গম্ভীর মানুষের কাঁদতে নেই। কিন্তু এইটুকু বলবো, তাশরিফ আদনানের মৃত্যু যদি তার একমাত্র পিছুটান সেলিনা কাঁদতো, তাহলে আহাজারি এতটা তীব্র হতো, হায়দারদের বাড়ির বিশাল বিশাল দেয়াল, অহংকার সব ধসে পড়তো। ধ্বংস হতো আমার অভিশাপে
শৌকত হায়দার। তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, জগতের পীড়িতে বালা না, মওলানা গো, পীড়িতে শান্তি মেলে না। পীড়িতের এমন রীতি গো, সুখ চাইলেও মিলে যন্ত্রণা। এরা চোখ বেয়ে পানি পড়ে, কান্না করতেই থাকে। এরা ডায়েরি বন্ধ করে রাখে, আর পড়তে পারবে না। কান্নার তোপে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেশ অনেকক্ষণ পর এরা রুমে যায়। ডায়েরি যথাস্থানে রেখে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হয়। বের হতে চোখ যায় শিহাবের দিকে। রুমে ঢুকছে, শার্টের বোতাম খুলতে খুলতে। এটার এক মুহূর্তে যেন মনে হয় তাশরিফান্নান দেখতে হয়তো শিহাবের মতোই হবে। ইরার মনে হলো মায়ের বর্ণনাকৃত পুরুষটা অনেকটা ওর শিহাব ভাইয়ের মতো। শিহাব ইরার দিকে তাকিয়ে বলে ওঠে, আজ বোধহয় বেশি দেরি করে ফেলেছি। আসলে শিহাব সারাদিন কী কী কাজ করলো সব বলতে শুরু করলো। আজ কতগুলো কলার ছড়ি শহরে পাঠিয়েছে, কতগুলো ডাব নারকেল কার বাড়ি বিচার করা হলো, কী কী রায় দিল। এটা শুধু আজই নয়, বিয়ের পর থেকে রোজ একই রকম হয়। শিহাব গোসল শেষ করে ভাত মাখিয়ে ইরাকে খাইয়ে দেয়, তারপর সেই প্লেটে নিজেও খায় তৃপ্তি সহকারে। এটা পর্ব 22। ইরা এসে বসে খাটের এক পাশে। শিহাব চোখ বন্ধ করে শুয়ে আছে। ইরা ব্যাডসাইড টেবিলে রাখা টেবিল ল্যাম্পটা অফ করে বেশ অনেকক্ষণ পর জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়েছেন শিহাব ভাই? না, বল। তাশরিফান্নানকে চিনেন আপনি? হ্যাঁ। এরা চমকে ওঠে, উত্তেজিত হয়ে বলে, সত্যি চিনেন? হ্যাঁ। শিহাবের নির্লিপ্ত উত্তরে ইরা অবাক হয়। আম্মু আপনাকে বলেছিল? না। কিভাবে জানলেন শিহাব ভাই? পরে বলবো, এক সময়। আমারও নীরবতা বিরাজ করে কিছুক্ষণ। আমি কি এখনো প্রেমে পড়িনি শিহাব ভাই? আমি এমন কোনো বিরহ টের পাইনি। আমার এত আর্তনাদ কেন আসেনি শিহাব ভাই? শিহাব উঠে বসে ইরার পাশে, তারপর বলে, প্রেম কি এখনো বোঝোনি তুমি? যেটা বোঝোই না সে প্রেম হবে কি করে? তাহলে যেদিন বলেছিলাম অর্ণব ভাইকে ভালোবাসি, সেদিন বলেননি কেন? শিহাব মুচকি হেসে বলে, তুমি এখন যে সন্ধিক্ষণে দুনিয়ার মারপেঁচ ভাষায় ধরা পড়ে না, অভিজ্ঞতার ক্ষত না লাগলে তার মানে বোঝা যায় না। তখন আমি কিছু বললে হিতে বিপরীত হতো। এরা আর কিছু বলে না। রাত্র গভীর। ইরার শরীরে হঠাৎ ঠান্ডা হাওয়া এসে লাগছে। ঘুম ভেঙে যায় ইরার। ইরা উঠে বসে পাশে ফিরে দেখে শিহাব নেই। রুমের দরজা লাগানো ভেতর থেকে। ইরা খাট থেকে নেমে দেখে বারান্দার আলোর ঝলক হালকা আসছে রুমে। এরা গুটি গুটি পায়ে বারান্দা দিয়ে গিয়ে দেখে বারান্দার পাশের তালাবদ্ধ রুমটা খোলা। দরজা হালকা খোলা, হালকা ফাঁক দিয়ে আলো বাইরে আসছে। এরা ভয় পেল বেশ। হালকা হাতে ধাক্কা দিতেই দরজা পুরোপুরি খুলে যায়। এটা দেখে তো বেশ অবাক এরা। দেখতে পায় কক্ষে শিহাব নামাজ পড়ছে। দুপাশে দুইটা বুক সেলফ, সারিবদ্ধভাবে নানান বই সাজানো। এরা ধীরে ধীরে কক্ষে ঢুকে। দেহারে টাঙানো ঘড়ির দিকে নজর যেতেই দেখে 3টা 20 বাজে। এরা চুপচাপ পাশে বসে পড়ল। শিহাব সেজদায় বেশ সময় নেয়। নামাজ শেষ করে দোয়া করলো। ইরার দিকে তাকিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এরা সালামের জবাব দেয়। জিজ্ঞেস করে, তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন? হ্যাঁ। তুমি কি আমার তাহাজ্জুদের সঙ্গী হবে? এরা তাকিয়ে রইল শিহাবের পানে, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। শিহাব ওঠে, ইরার ওড়নার এক পাশের আঁচলটা টেনে ঘোমটা দিয়ে হাত ধরে বলে, চলো। ইরার হাত ধরে বাইরে যায়। অন্য হাতে টর্চ ছিল। এই মুহূর্তে ইরার আর কোনো প্রশ্ন করার প্রয়োজন মনে হচ্ছে না। ওরা হাঁটতে থাকে চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তা ধরে। রাত প্রায় শেষ। আকাশের চাঁদের ফিকে, বাতাসে অদ্ভুত শীতলতা, চারপাশে নিঃশব্দতা, শুধু কোথাও দূরে ঝরা পাতার শব্দ।
গ্রামের মেঠো পথে হালকা কুয়াশা, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ। শিহাব ইরার হাত ধরে সামনে হাঁটছে, ইরা পেছনে। টর্চ লাইটের আলোয় মাটিতে পড়ে থাকা ফুলগুলো যেন সাদা আলোয় রেশমের মতো ঝিলমিল করছে। মাথার উপর থেকে শিউলি ফুল ঝরছে। এরা শিহাবের হাত ছাড়িয়ে দুহাত মেলে হাঁটে। খুশিতে আত্মহারা হয়ে যেতে ইচ্ছে করছে ইরা। এরা দাঁড়িয়ে শিহাবের পাশাপাশি বলে ওঠে, চলেন শিহাব ভাই, আমরা দৌড় দেই। শিহাব ইরা দৌড় দেয়। এরা সামনে গিয়ে লাফিয়ে চিৎকার করে বলে, আমি ফার্স্ট। শিহাব একই স্বরে চিৎকার করে বলে, আমি কিন্তু লাস্ট। এরা অট্ট হাসিতে ফেটে পড়ে। এরা দুহাত মিলে দিয়ে শিউলি ফুল নিতে থাকে। শিহাব একটা শিউলি গাছ ধরে ঝাঁকি দিতেই অজস্র ফুল ঝরতে থাকে। এরা বেশ অনেকগুলো ফুল হাতে নেয়। এরা বসে পড়ে রাস্তার একপাশে শিউলি গাছের নিচে। শিহাব ইরার পাশাপাশি বসে। এরা অনেক কথা বলছে, মনে যা আসছে তাই বলছে। শিহাব সব খুব মনোযোগ দিয়ে শুনছে। কোনো প্রশ্ন নেই, কোনো প্রকাশ নেই। কিছুক্ষণ পর ওরা বাড়ির পথে হাঁটা শুরু করলো, আস্তে আস্তে। সে অমায়িক মুচকি হেসে বলে, তুমি জানো শিউলি ফুল ঠিক তোমার মতো। আমার মতো কেন? রাতে ফোটে, নিঃশব্দে সৌন্দর্য বিলিয়ে দেয়, আর ভোর হওয়ার আগেই মাটিতে পড়ে যায়। আর কেউ দেখেও না, কেউ বোঝেও না। ইরা কৌতূহলী চোখে তাকায় কিছু বোঝার জন্য। সে আবার একটু থেমে তাকায় দূরের দিকে, তারপর বলে, কারণ তুমি নিজে না জেনে বোঝে ও অনেক কিছুর অর্থ হয়ে গেছো। শিউলি ফুলের মতো নিঃশব্দে বিলিয়ে দিয়েছো নিজের মহিমা। কখনো যে এটা হয়েছে তা কেউ দেখে না, আর কেউ বোঝেও না। ইরা কিছু বোঝে না, এসব কঠিন কঠিন কথা। আচ্ছা, আপনি নামাজে কী চাইলেন? শিহাব আবারও অমায়িক মুচকি হেসে, শুধু এটুকুই, যাকে দেখে শান্তি পাই সে যেন অশান্ত না থাকে কখনো। এরা থেমে যায় এক মুহূর্তের জন্য, তারপর হেসে বলে, আপনি তো সবার জন্যই দোয়া করেন, তাই না? শিহাব এবার হেসে, হ্যাঁ করি, কিন্তু কিছু দোয়া এমনও থাকে যেগুলো নাম উচ্চারণ না করলে দোয়া অপূর্ণ থাকে। এরা বোঝে না কথাটার অর্থ। তার মনে হচ্ছে শিহাব বোধহয় কবিতা বলার চেষ্টা করছে। এরা হাঁটতে থাকে। শিহাব মনে মনে বলে, ভালোবাসা কখনো শব্দে নয়, শিউলি ফুলের গন্ধে মিশে ঝরে পড়ে। ফজরের আজানের ধ্বনি কানে আসে। শিহাব ইরাকে বাড়িতে দিয়ে মসজিদে যায় নামাজ পড়তে। ইরা ফজর নামাজ পড়ে। অনেকদিন পর নামাজ পড়ল। মানুষ কতটা পথভ্রষ্ট হতে পারে এটাও বুঝলো শিহাব তাকে কিভাবে কিছু না বলেই নামাজের দিকে আকর্ষিত করলো। মা থাকতে মাঝে মাঝে ভকা শুনে হলেও পড়তো নামাজ। এরা রুমে বসেছিল, হঠাৎ নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। ইরা নিচে যায়। ইরা দেখলো ফাতেমা বেগম থাপ্পড় মারলো মেঘলার গালে। ইরা বিয়ের পর দিন মেঘলাকে আর দেখেনি। লালার কাছ থেকে শুনেছে ওনার ছেলে মেয়েগুলো শ্বশুর বাড়িতে, ওরা কান্না করছে তাই চলে গেছে। ফাতেমা বেগম আরেকটা থাপ্পড়ের শব্দে ইরার মতি ফিরে। দৌড়ি মেঘলাকে গিয়ে জড়িয়ে ধরলো। লাঙ্গের লাগিয়া জামাই ভালো লাগে না? রাস্তায় ভিক্ষা করলে ভালো হইতো। এই পোলা এই মাইয়ার এই পোলা মাইয়া গো মুখে চাস না? আমি এমন মাইয়া ফেটে ধরলাম কেমনে, আল্লাহ গো। সকালে মাইয়া জামাইয়ের ঘর থেকে পালাই আইছে। এরা বারবার বলতে চাইছে, আগে জিজ্ঞেস করা হোক উনি কেন আসছে। ফাতেমা বেগম চিৎকার করতে থাকেন, তোর বাপ ভাই মসজিদ থেকে আসার আগেই ব্যান্ডাইকা দেই, জামাইয়ের হাত পা ধরবি, ভালা পোলা, কিছু কইব না। মেঘলা চিৎকার করে ওঠে, আমি যাবো না আম্মা, আমি যাবো না। নুসরাত আর খাদিজা এগিয়ে ফাতেমা বেগমকে শান্ত করার চেষ্টা করছে। তখনই কক্ষে আসে রাজাউল, মেঘলার স্বামী। যারা যারা এই গল্পটা শুনছো তারা অবশ্যই কমেন্ট করবা, জানাবা কেমন লাগতেছে।